একটা কথাই আছে, কমিউনিকেশন দেন বিজনেস। যোগাযোগ ব্যবস্থার উপর যোগাযোগ ব্যবস্থার উপর ভর করে ব্যবসা। আমাদের এই কালিয়া উপজেলার এই চর শুক্তাইল গ্রামটা এতই অবহেলিত যে এইখানে যোগাযোগ ব্যবস্থা একদমই বিচ্ছিন্ন, বিশেষ করে যাতায়াত ক্ষেত্রে। আর আমরা এতটাই অবহেলিত আর এতটাই দুর্ভোগের ভিতর আছি, যেটা আমরা টের পাই বছরের ৩টা মাস, যেটা বর্ষা সিজনে। এখানে ভোগান্তির প্রথম ধাপ, কয়েকটা ধাপ আছে, তার একটা না বললেই নয়। যেখানে বয়স্ক লোকদের যাতায়াত ব্যবস্থা একান্তই খারাপ, তারপর গর্ভবতী মহিলাদের জন্য আরও খারাপ, আর বিশেষ করে ছাত্রছাত্রীদের যাতায়াত ব্যবস্থা খারাপ থাকার কারণে তাদের নিরক্ষরতার হার বেশি। তারা সচ্ছলতার সাথে তারা স্কুলে যেতে পারে না। তাদের কোচিং সহকারে তাদের যাবতীয় শিক্ষা ব্যবস্থা খুবই পিছনে আছে। থানার চর শুক্তাইল গ্রাম, এই গ্রামটা আসলে এত অবহেলিত। আমরা এই আমাদের জন্মের পর থেকে রাস্তা এতটা খারাপ যে আমরা ঠিকমতো যাতায়াত করতে পারি না। বাজারঘাট, তারপরে স্কুল কলেজ মাদ্রাসায় আমরা যেতে পারি না ঠিক মতন। আর গাড়ি ঘোড়া তো নিয়ে যাওয়ার কোনো সিস্টেমই নাই। গাড়ি ঘোড়া নিতে গেলে কত, আমি 2 দিন আগে অ্যাক্সিডেন্ট করেছি, এই রাস্তায় স্লিপ করে পড়ে গেছে। তো আমাদের এই গ্রামে দীর্ঘ 4 থেকে 5 হাজার লোকের বসবাস। আসলে এই লোকগুলো, যোগাযোগ ব্যবস্থা এতটা খারাপ, এই লোক মতো যেতে পারে না, আসা যাওয়ায় খুব সমস্যা। আমাদের এই গ্রামে মূলত কৃষির উপর নির্ভরশীল। আমাদের এই রাস্তা দীর্ঘ 60 বছরের মতন হলো এই রাস্তা কাঁচাই রয়ে গেছে। এত কাদা, আর যখন অনাবৃষ্টি হয়, একের পর এক অনাবৃষ্টি হয়, এই অনাবৃষ্টির কারণে কোনো যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। মা বোনরা চলাফেরা করতে পারে না, ছাত্র ছাত্রীরা স্কুল মাদ্রাসা কলেজে তারা যেতে পারে না। রানিং মেম্বারই আমি। এখানে মানববন্ধন করেছি কিছু কারণের জন্যে। আমাদের এলাকাটা খুব অবহেলিত। আমাদের গ্রামে, এই চর শুক্তাইল গ্রামে 1 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডেই আমাদের উপজেলার ভিতরে ফসল বিখ্যাত। পাট, ধান বা সরিষা, এটাই আমরা মনে হয় আমাদের উপজেলার ভিতরেই বিখ্যাত। কিন্তু আমাদের যা আসার কারণে আমরা উচিত মূল্য পাই না, অর্ধেক মূল্যে আমাকে ফসলগুলো বেচতে হয়। কাছে গ্রাম আছে চর চর শুক্তল। আমাদের বড়ভার ঘাটের থেকে আমাকে পুরো 6 মাইলের ভিতরে অন্তত 6,000 মানুষ আমাদের বসবাস। আমাদের যে রাস্তাটা অন্তত 60 বছর পর্যন্ত এর মধ্যে কোনো সরকারি কোনো কাজ অবদান হয় নাই। এই হিন্দে আমাদের চলাফেরা, স্কুল মাদ্রাসা, বিশেষ করে আমাদের এই মাঝখানে আমাকে 6টা 7টা মসজিদ। আমাকে মসজিদের জামাত পুরা হয় না, যে বৃষ্টির কারণে কেদা পানির জন্যে মসজিদের জামাতে মানুষ যেতে পারে না, হয় না। এই অসুবিধার ভিতরে আমরা রয়েছি। রাস্তাঘাট, স্কুল কলেজ, আমাদের প্রাইমারি একটা স্কুল আছে, ছাত্র পাত্র কেউ যেতে পারে না। তা আমরা যে সরকারের কাছে আমরা এতটুকু আমরা আশাই করি, আবেদন করি আমাকে রাস্তাটা যদি হতো, তা সুখে শান্তিতে আমরা বসবাস করতে পারতাম।